প্রথমবার রান্না করব মাশরুম। কয়েকদিন আগে বাজার থেকে এই মাশরুমটা কিনে এনেছিলাম। এটা ফ্রোজেন করা রয়েছে। আমরা সাধারণত মাশরুম কোনোদিন চোখেও দেখিনি, আর খাওয়া তো দূরের কথা। তো অনেক দিনের ইচ্ছে ছিল মাশরুম খাবো আমার এবং আমার মেয়ের। তাই বাজার থেকে ফাইনালি সেদিন কিনেই নিয়ে এলাম মাশরুম। মনের মধ্যে অনেকটা ভয় আর উৎসাহ নিয়েই প্যাকেজিংটা অনেক কষ্টে খুলেছি। প্রথমে একটু হাত দিয়ে নেড়েচেড়ে দেখে নিচ্ছিলাম আমি এবং আমার মেয়ে, কেমন হবে এটা দেখতে, খেতে কীরকম হবে। দেখা শেষ, চলুন এবার একটু কেটে নেওয়ার পালা। তো আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মাশরুম তো সাধারণত আমরা দেখেছি মানে ভিডিওতে বা ছবিতে সাদা হয়, কিন্তু এটা যেহেতু ফ্রোজেন তাই একটু লালচে লালচে। আর এর একটা স্মেল ছিল, সেটাও একটা বীভৎস স্মেল, মানে ভীষণই খারাপ লাগছিল স্মেলটা, যার জন্য আরও টেনশান করছিলাম যে খেতে পারবো তো। আর এই কৌটোটার দাম নিয়েছিল 160 টাকা। আর এত দাম দিয়ে কিনে নিয়ে এসে যদি খেতেই না পারি তাহলে রাতের ঘুমটাই উড়ে যাবে। তো চলো এবার রান্না করার পালা। তবে রান্না তো করতে জানি না কিভাবে করতে হয়, তাই অনেক ইউটিউব দেখে ঘেটে ঘুটে একটা রেসিপি ঠিক করেছি। তবে যেটা ঠিক করেছিলাম সেটাতে এই মাশরুমগুলো ভাজার কোনো প্রসেস ছিল না, কিন্তু আমি একটু ভেজে নিলাম, কারণ এগুলোতে একটু বাজে স্মেল বেরোচ্ছিল। ভেজে নেওয়ার পর এবার বানাবো মাশরুম কারি। আমরা সাধারণত যে কোনো কারি যেভাবে বানাই সেভাবে বানিয়ে নিয়েছি। এই যে মাশরুম কারি রেডি। তবে দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটা সুন্দর একদমই হয়নি। আমার আর আমার মেয়ের একদমই ভালো লাগেনি, তবে আমার পতিদেবের বেশ ভালোই লেগেছে। তবে এটাতেও মনে একটু শান্তি হচ্ছে যে কারো তো ভালো লেগেছে, আমাদের ভালো না লাগলেও আমার হাজব্যান্ডের ভালোই লেগেছে। এটাতেও একটু শান্তি পাচ্ছি যে 160 টাকা একদমই জলে যাবে না, আর রাতের ঘুমটাও উড়ে যাবে না। তো বন্ধুরা, আপনারাও একবার নিয়ে এসে ট্রাই করে দেখতে পারেন।